আলহামদুলিল্লাহ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা। দেখতে দেখতে আমাদের মাঝে রহমত বিদায় নিয়েছে, কথা ঠিক না ঠিক? আমরা মাগফিরাতের 10 দিনে করেছি। এই মাগফিরাতের 10 দিন আমরা কি করব? বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাবো। কার কাছে মাফ চাবো বলেন? আল্লাহর কাছে মাফ চাবো। যদি আল্লাহর কাছে মাফ চাই, খালেজ দিলে মাফ চাই, রোজার আগে ইফতারি পূর্ব মধ্যে মাফ চাই, আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য করা আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। কিন্তু সর্বপ্রথম নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া কি বলে? হজ করা, তদরুপে যাকাত দেওয়া, তারপরে যে রমজানের মাসে রোজা রাখছে, এটা কি ফরজ? আসলে আমি যেটা বোঝাবার চাচ্ছিলাম, আমাদের অনেকভাবে অনেক সম্পদ, টাকা পয়সা, অর্থনৈতিক ভাবে এমন মনে করো মানে যার উপর যাকাত খরচ হয়ে গেছে, খুব পক্ষে 70 থেকে 75,000 টাকা প্রতি বছর খাইয়া দেয়, যে 75,000 টাকা আয় করতে পারবে, তার উপর যাকাত খরচ। তার উপর কি যাকাত দিবেন না? ক্ষতি আছে। যাকাত দিলে, যাকাত না দিলে আপনার যে টাকা আছে টাকার মধ্যে ভেজাল থেকে গেল, মানে ওই টাকাটা আপনার পাকসা। যখন আপনি যাকাত দিবেন ওই টাকা পাকসা, আর যাকাত দিবেন না ওই টাকা হয়তো মনে মনে ভাবিতেন যে হুজুর টাকাটা ছুঁয়া দিই, হয়তো বা বউ সবজির সর খাচ্ছে, ওগুলাও হারাম। 75,000 টাকা খায়া পরে বছরে ইনকাম হলো, তার উপর যাকাত খরচ। ভালো করে কথা বলুন। এখন আপনারা চিন্তা করেন তার উপর খরচ হবে, ঠিক না? হ্যাঁ, এখন আপনাদের মধ্যে চিন্তা করা লাগবে আমার উপর যাকাত কি হয়েছে, খরচ হয়েছে কিনা, এটা আপনাদের। যাকাত না দিলে কি হবে? যাকাত দিলে আরো আরো টাকা বৃদ্ধি হবে, যেরকম কিন্তু মনে মনে ভাবিচ্ছে যে কি ভাবে এত করে টাকা যাকাত দেবো, এটা তো আমাদের কষ্ট। ওর কোটিপতিরা দেখা যাচ্ছে যাকাত দেওয়া লাগবে, মানে 5 কোটি হচ্ছে, তার মধ্যে মনে করো 1 কোটি দেওয়া লাগবে, ধরো। কিন্তু দেয়া যাচ্ছে ওই 50 লাখ টাকার হলো কাপড় চুপড় কিনে, 300 টাকার কাপড় চুপড় কিনে ওই একজনের দিতে যাকাতে মাত্র টাকা দিচ্ছে। এটা চলবে না, এটা কোন কাজে আসবে? কি বুঝলি? কারণ যাকাতটা আদায় করতে হবে সর্বপ্রথম তোমার নিকটস্থ আত্মস্বজনের উপর যাকাতটা দিতে হবে। কি বুঝতে পারেন? আর যাকাত দিবেন না, মানে যাকাত দিবেন না ওই দিনে আপনাকে কি করা হবে? ওই যাকাত যে টাকা, যাকাতের সম্পদ, যে সম্পদগুলা, এই সম্পদগুলো গলাতে সাপ করবে। সাপের কথা বলবে যে আমি তোমার মা, সবল মারতে থাকবো, মাছ আর কোনো আশা নেই। এখন মনে মনে হবে হুজুর যাকাত না দিলে তো ভালো, এরকম চিন্তা ভাবনা করাই যাবে। আপনারা যদি সেরকম হয় যে না আমার কাছে বছরে 1 লাখ টাকা আমার বছরে আয় হয়, আপনাকে যাকাত বাধ্যতামূলক দিতেই হবে। এখন যাকাতের টাকা যদি ছেড়ে দেয়, তাহলে ওই টাকার মধ্যে ঘুম ধরে গেল, ওই টাকার মধ্যে সাপ থাকলো না, ওই টাকাটা অপবিত্র হয়ে গেল। আমরা দিব তো যাকাত নাকি? ইনশাআল্লাহ বলেন যাকাত দিব তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে যাকাত দিলে সম্পদ বাড়ে যায়। সুবহানাল্লাহ। একজন ইহুদি মহিলা এই কথাটা শুনছে, বহুত টাকার মালিক, অনেক টাকার মালিক। উনি যা কি করছেন, 40 ভাগের মালের মধ্যে থেকে 1 ভাগ মাল ইহুদি বিতরণ করছে। যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যাকাত দিলে মাল বৃদ্ধি হয়, মালের হেফাজত হয়, টাকার হেফাজত হয়। তুমি যাকাত দিবেন না, তোমাকে কিডনির রোগ দিবে। তুমি যাকাত দিবেন না, তোমাকে যে কোনো এক সাইড করতে দিবে। কি বুঝলেন? এখন মনে মনে ভাবতেছেন হুজুর যাকাতের কথা এত আসতেছে কেন?
জাকাত যেটা আমার বলার দরকার সেটা আমি বলবো। তাহলে ওই মহিলাটি যখন 40% দিয়েছে, এখন কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাকাত দিলে টাকা বৃদ্ধি হয়, টাকা তো আমার বৃদ্ধি হচ্ছে না। উনি আবার সিরিয়া ব্যবসার জন্য গেছে, ওই পথ থেকে আসতে উনি করো ব্যবসার কাজে আসতেছে, এর মধ্যে 200 ডাকাতেরা ধরা পড়ছে, মানে ওটি মানে ইয়া করছে, অ্যাটাক করছে। এখন যখন অ্যাটাক করছে এই খবরটা ওই মহিলার কানে গেছে, তো মহিলার কানে মনে মনে প্রেম দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাকাত দিলে মাল বৃদ্ধি হয়, মালের হেফাজত হয়, যদি না হেফাজত হয় তাহলে মুহাম্মাদের কলার আগে ধরবে। মহিলাটা ইহুদি মহিলাটি কি বলছে, মনে মনে প্লেন করতেছে আসলে, কিন্তু সুসংবাদ পেয়ে গেলেন ওই যে সামনের যে মানে যেগুলা ওলা এক ঘন্টার মধ্যে ডাকাতি ওটা হয়ে গেছে, পিছনের ডাকাতি হয়ে গেছে, ওরা মাঝখানে জোরে বলছে ওরকে সম্পদ হেফাজত হয়ে গেছে, জোরে বলছে। আমি যেটা বুঝাবার চাচ্ছিলাম যে ওই ওদের উটের একটা পালের একটা নীতি আছে, যদি আয়কার উট যেদিক দিয়ে যাবে যেভাবে হবে ওরা সব ওইভাবে কি বলেন, সিরিয়াল বাই সিরিয়াল। ওই গর্তের মধ্যে পাড়া গেছে, গর্তের মধ্যে পাড়া গেছে প্রথম উঠে মাঝখানে যে মনে কর বহুত দল আছে, একটা করে দলের একটা নেতা আছে, তো ওই ভাগ তো গর্তের মধ্যে পাওয়া গেছে আর বসে বসে, আর যতগুলো উঠছিল সব পিছে পিছে বসে বসে। ইহুদি মহিলা চিন্তা করতেছে, কিন্তু সুসংবাদ যখন ইহুদি মহিলা পেল, আর ইহুদি মহিলা আর ইহুদি থাকলেন না, আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি মন করতেছি আমার 10,000 টাকা জাকাত দিতে হবে, এই টাকা যদি দিয়ে আমার ব্যাংক থেকে নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। যেমন জাকাত দেওয়া ফরজ, নামাজ পড়াটাও ফরজ, রমজান মাসে রোজা রাখাটাও ফরজ, জাকাত দেওয়া ফরজ, মানে এক কথা হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া ফরজ। এই ফরজ হুকুম যারা মানবে না তাদের কঠিন শাস্তি হবে। শাস্তিটা হলো এরকম, ওই সম্পদগুলা তার সাপ হবে, কি হবে, সাপের চুলবে, সাপ হবে, দুই সাপের দুটা মুখ হবে, আর বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত, এইভাবে আর ধ্বংসতে থাকবে, এমন একটা অবস্থা হবে। এই জন্য করে আপনাদের মনে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতেছি, এই জন্য করে আপনারা জাকাত যাদের উপর খরচ হয়ে গেছে দিতে কোনো কৃপণতা করবেন। এখন আসেন কথাগুলো আরো বলতে চাই, জাকাত দিবেন কাকে, আবার জাকাত দেওয়ার মতন মানুষ এরকম জাকাত আমাদের সমাজে দেখা গেল যে আমাদের গ্রাম অঞ্চলে অতটা হয় না। এমন ব্যক্তি আছে, আমার একদিন আমার ইয়াতে দেখলাম যে এক ব্যক্তি আমার সাথে পরিচয় আছে, কিন্তু ওই ব্যক্তি যা আমার বাসার ওখানে ভিক্ষা চাইতেছে, একটু অন্ধের মতন ভাব করে, আসলে অন্ধলায় কি বুঝলেন, অন্ধলায় অন্ধের মতন ভাব করছে, মনে তো অন্ধ, কিন্তু আসলে অন্ধলায়। আমার দেখার পরে ঘুরু ঘুরু হুড়মুড় করে কখন কোন যাবার ঠিকানা পাচ্ছে না, এরকম লোক আছে না, আছে। কারণ যে যারা শখে বসত, আবার এমন জাকাত দিবেন ওই ব্যক্তি দেখে ভালো করে বোঝেন, যে ব্যক্তি এক সময় সম্পদ ছিল, অটল সম্পদ ছিল, আজ সম্পদ তার কোনো কারণবশত তার সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিছে, আর এই সম্পদে ওই ব্যক্তিরা কারোর কাছ থেকে চাইতেও পারে না, বলতেও পারে না। ওই ব্যক্তি খোঁজা খোঁজা তুমি জাকাতের টাকাটা প্রদান করো, কিন্তু ডাইরেক্ট জাকাতের কথা বলে যদি মন খারাপ করে, তখন তাইতে আগে পরামর্শ করবেন তার সাথে যে ভাই আমি তোমাকে একটা জিনিস গিফট দেবো, তোমাকে এত টাকা দেবো, একটু করে তোমার চলানোর অসুবিধা হচ্ছে, জাকাতের কথা কওয়া হবে না, মন খারাপ করতে পারে, কি বুঝতে পারেন, জাকাতের কথা বলে কি মন খারাপ করতে পারে। তাহলে আমাদের মাঝে জাকাত দেওয়া কি ফরজ, এই জাকাতটা আমরা তো দিব তো ইনশাআল্লাহ, সবাই দিব ইনশাআল্লাহ, কারণ জাকাত যার উপর ফরজ অবশ্যই মাস্ট বি জাকাত দিতেই হবে। উনিকে হয়তো 50 লক্ষ টাকা আছে, 50 লক্ষ টাকা আছে, উনিকে
ওই হিসাবে জাকাতের টাকা অনেক টাকা হয়ে যায়, কিন্তু দেখা হলো 50,000 টাকা কোনো রকমে এক ইয়ালি আসে ওরা বিতরণ করতেছে, এটা কোনো কাজে আসবে না। আবারও করতেছি কি কারণে এগুলা অবশ্যই অবশ্যই কারণ যে তোমার সম্পদে আপনাকে কমপক্ষে আপনাদের ভাগ নিঃশ্বাস করতে হবে। এখানে 40 ভাগ যদি করে, এখানে মানে 40 কোটি মানে মালগুলো 40 ভাগ করেছে, 40 ভাগের 1 ভাগ দিয়েছে, ওই অনুপাতে যা বোঝা যাচ্ছে এই মালের 40 ভাগ এক ভাগ আপনার যে সম্পদ থাকবে, এখানে 40 ভাগের 1 ভাগ করা লাগবে। বুঝা পারলে? জাকাত দিতে হবে। জাকাত দিলে কি হবে? আপনার মালটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আল্লাহ তাআলা তার হেফাজত নেবে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করার জন্য যেমন করেছে ওই ইহুদি নারী, কি বুঝতে পারেননি? এই জন্য করে মেলা ঘটনা আছে এই বিষয়ে। এই জন্য করে আপনাদের কাছে বিনত অনুরোধ, আমরা সবাই জাকাত আদায় করবো ইনশাআল্লাহ। তা আমাদের দেখতে দেখতে যেহেতু এই আজকে রমজানের দ্বিতীয় জুমা আমরা এসেছি, আমাকে মাস থেকে রহমত বিদায় নিয়েছে। আসলে রহমত বিদায় নিয়েছে এরকম বলা যাবে না, কারণ রহমত তো সবসময় আল্লাহর আছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা 3 ভাগে একটা বিভক্ত করেছি। কিরকম? যে আমরা বলেছি যে রহমতের এটা হলো 10 দিন, আবার বলেছি মাগফিরাতের 10 দিন, আবার নাজাতের 10 দিন। এই কথা আমরা বলছি। আমরা এটার 3 ভাগে বিভক্ত। আসলে ভাগের রহমত সবসময় আল্লাহর আছে, রহমত না থাকলে আমি চলতে পারি আল্লাহর বিদায়। এখানে ব্যাপার হলো আমরা ওটা ভাগ করছি তাই। আসলে মতো রহমত সবসময় আছে এবং আল্লাহর কাছে সবসময় মাফ চাওয়া যাবে, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে নাজাত সবসময় চাওয়া যাবে। কিন্তু আমরা এটাকে ভাগ করছি, এটা কোনো হাদিস কোরআনের রিফারেন্স ভাবে না। কি বুঝতে পারেন না ব্যাপারটা? এই জন্য করে আমরা এই রমজানে যে 10 দিন চলে গেল, আরো 10 দিন আমরা পেয়েছি। এই 10 দিন যেন আমরা এই 10 দিনও আমরা বাকি যেগুলো রোজা আছে আমাদেরকে সবাইকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যা তোমার পূর্ববর্তীর উপর করা হয়েছিল, এই তোমরা যাতে খোদা বিরোধ হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহু আকবার। ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখিবেন, তাহার পূর্ব কিন্তু সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। ঈমানের সাথে খালি লোক দেখানো করলে হবে না। যে এই রমজান মাস আসছে রোজা না লাগলে কেমন জানে হয়, এরকম ব্যক্তি আছে। আরে ভাই, ঈমানের জায়গাতে 8 টাকা 20 টাকা থামানো নামাজ পড়া লাগবে, যত কম নামাজ পড়াবেন তত আমাদের জন্য মঙ্গলজনক। নাউজুবিল্লাহ বলেন না। আমরা এক মাযহাবের লোক, হ্যাঁ আপনি 8 টাকা করেন পড়েন, আপনার মহল্লাতে আপনি পড়েন 8 টাকা পড়ছেন না। আপনি কেন আপনি আমার মহল্লার লোক অন্য মহল্লায় আপনি কেন যান? প্রশ্ন আমার এটা। আপনারা এটা তো ভালো করেন না। আপনি এখানে 8 টাকা পড়ছেন না, আপনি কি করবেন? আপনি ধরে রাখবো ক্ষমতা আছে আমার? খুবই খারাপ লাগে তখন এরকম ধরনের এই জিনিসগুলো লাগে। এটা আমার খারাপ লাগে না, এখানে যারা মুসল্লিরা যারা পড়ে প্রত্যেকের খারাপ লাগে। যে মুরব্বীরাও অসুবিধা, একজন বসে আছে। কতক্ষণ সময় রাখা দিবেন আপনাদের মাঝে? আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝবেন দান করুন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই এই যে বাকি যে তারাবিগুলো আছে সবাই উপস্থিত থাকা, আপনারা 8 টাকা তারা চলে যান, আমি কোনো বাধা দেব না। তোমাদের ওই 8 টাকা পড়তে শরম লাগছে না, 8 টাকা তোরা অন্য মসজিদে যা শরম লাগছে না, আর এখানে 8 টাকা তোরা চলে গেলে শরম লাগবে? এই জন্য করে বিশেষভাবে অনুরোধ, আপনারা জানো মন কোন খারাপ করেন, আমি কথাগুলো বলতেছি এই জন্য
যে আপনার মহল্লা, আপনি 20 টাকাতের ম্যাচ, আপনি কেন 8 টাকা করবেন? এটা তো প্রবলেম করলে 8 টাকা করলে সমস্যা নাই, কিন্তু 8 টাকা করবেন করছেন পরে এটি বড়, এটি বড়। এই জন্য করে আপনাদের কাছে বিনত অনুরোধ, আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো বোঝা, তদ অনুযায়ী আমল করা, আর যাকাত যার উপর ফরজ হয়ে গেছে আদায় করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।